নমস্কার বন্ধুরা, আজ রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথম যে কাজটা হলো এক কাপ চা খাওয়া। তাই চায়ের জলটা বসিয়ে দিলাম, এদিকে চাও ফুটছে। দেখতে দেখতে পুজো তো এসে গেল, হাতে গোনা আর কয়েকটা দিন। তাই ভাবলাম আস্তে আস্তে এবার একটা একটা করে ঘর পরিষ্কার করতে হবে। আজকে স্টার্ট করলাম বোনের ঘরটা দিয়ে। এটা ছিল বোনের বিয়ের আগের ঘর, এখনও ওর ঘরই আছে। আপাতত এটা এখন ছেলের স্টাডি রুম, ছেলে এখানেই পড়াশোনা করে। আজকে এই ঘরটাকে বেশ ভালোভাবে ক্লিন করলাম। এদিকে ওই রীতিমধ্যে দুপুরের সমস্ত বাজারও এসে পড়েছে। আজকে হবে মাটন কলা পাতা দিয়ে, মাংসের পাতুরি। রেসিপিটা আমার চ্যানেলে আছে, গিয়ে একবার দেখে এসো, ভালো লাগবে তোমাদের। আর মাংসটা রেখে দিলাম, এটা দিয়ে বিরিয়ানি বা অন্য কিছু কোনো একদিন রান্না করে নেব। মা আবার এদিকে চিকেন মাটন কোনোটাই খায় না, তাই মায়ের জন্য চিংড়ি মাছ আনা হয়েছিল, সঙ্গে ছিল লাল শাক। লাল শাকটা এদিকে ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি। এটা একটু চিংড়ি মাছ অল্প করে কেটে কেটে দিয়ে রান্নাটা করেছিলাম ভাজা ভাজা করে। এদিকে মাংস পাতুরিটাও হচ্ছে। মাংস পাতুরিটা হতে এতটা সময় লাগে না, একদিকে পাতুরিটা হতে হতে আমার অন্যদিকে ভাত, তোমার লাল শাক ভাজা, তারপরে একটু গাটি কচু দিয়ে তরকারি করেছিলাম, সমস্ত রান্নাগুলো হয়ে গেল। ততক্ষণেও মাংস পাতুরি হচ্ছে না। সত্যিই অনেকটা সময় লাগে এই রেসিপিটা বানাতে, কিন্তু খেতেও দারুণ। এদিকে বাবিনকে আজকে বলেছিলাম আমার তো এদিকে একটু লেট হচ্ছে, তুই পুজোটা দিয়ে দে। তাই ও ওপরে লক্ষ্মী পুজোটা দিয়ে দিচ্ছিল। মা অবশ্য নিচে মন্দিরের পুজোটা মাই করে। মালাইকারিও রীতিমধ্যে রেডি হয়ে গেছে পুরো সার্ভের জন্য। দেখো, মাংস পাতুরিটাও রেডি, লাঞ্চের থালাটাও রেডি করে নিলাম। দেখতে কেমন লাগছে জানাতে ভুলো না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা।